আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো এরকম একটা সালোয়ারের পায়ের নিচে ডিজাইন। এই ডিজাইনটুকু খুব সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটুকু কিভাবে করতে হয়, এই ভিডিওতে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এরকম সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে ডিজাইনটি করতে হয় দেখে নেই। বন্ধুরা, এই ডিজাইন করার জন্য আমাকে ১ম এ একটা কাপড় নিতে হবে। এই কাপড়টি হচ্ছে চওড়া ৪ ইঞ্চি এবং লম্বা যতটুকু পায়ের ঘির টেপে তার চাইতে ডবল নিতে হবে। কেমন? নেওয়ার পর দেখুন এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টাকে এরকমভাবে কোনা ক্রস করে নিয়ে এটাকে সেলাই দিতে হবে। দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে এই যে পাশটা রয়েছে, পাশটা কিন্তু আপনাকে এক সমান করে এরকমভাবে সুন্দর করে দিতে হবে। দেওয়ার পরে এখন যা করতে হবে, এই যে এই পাশ দিয়ে আবার এরকমভাবে করে নিতে হবে। দেখুন আমি করে নিচ্ছি। এরকম খোপ করে এক সমান করে নিতে হবে। কম বেশি হলে কিন্তু সুন্দর হবে না। এক সমান করে সুন্দর করে নিতে হবে। এরকমভাবে করে নেওয়ার পর এখন এটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর দেখুন এই যে কাপড়টা নিয়েছি আমি, এই কাপড়টা কিন্তু ডবল রয়েছে। এই ডবলে আমার কাপড় রয়েছে ১.৫ ইঞ্চি। এরকম ১.৫ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই পাশ দিয়ে সুন্দর করে ঘন করে কুচি হবে। দেখুন কিভাবে কুচি দিতে হবে। এরকম একটা প্যারাগ নিবেন মানে কুচি দেওয়ার মতো সুন্দর একটা জিনিস নিবেন। নেওয়ার পরে দেখুন আমি প্যারাগ নিয়েছি। নেওয়ার পরে দেখুন কিভাবে কুচি দিতে হবে। ঠিক এরকমভাবে সুন্দর করে কুচি দিতে হবে। এরকমভাবে এক সমান করে সুন্দর করে কুচি দিয়ে নিতে হবে। কেমন? এরকমভাবে কুচি দিয়ে নেওয়ার পর এখন একটা কাপড় নিতে হবে আপনাকে। এটা স্পোর্ট পরিমাণ মতো একটা কাপড় নিয়ে নিতে হবে এরকমভাবে। নেওয়ার পরে এই কাপড়টা ডবলে রয়েছে দেখুন, ডবলে কত রয়েছে? এই কাপড়টাও কিন্তু আমার ১.৫ ইঞ্চি কাপড় রয়েছে। এখন এর মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এরকমভাবে মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর একটা পার্ট উপরে রাখতে হবে এরকমভাবে। এরপরে আরেকটি পার্ট এর উপর দিয়ে বসিয়ে নিতে হবে। দেখুন আমি ১ম এ একটা পার্ট নিচ দিয়ে বসিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি একটা পার্ট নিচ দিয়ে কিন্তু বসিয়ে নিলাম। দেখুন ঠিক এরকমভাবে উপর দিয়ে আরেকটা পার্ট বসিয়ে নিতে হবে। এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টা উপর দিক দিয়ে এটাকে বসিয়ে নিতে হবে। এরকমভাবে দেখুন উপরে এক পার্ট, নিচে এক পার্ট, এই ২ টি পার্ট কিন্তু বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে রেখে দিতে হবে। এরকমভাবে রেখে দেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, পুরোটাতে কাপড়টার পরিমাণ রয়েছে আমার ১ ইঞ্চি। এই ১ ইঞ্চি কাপড়ের উপরে এরকমভাবে কাগজ পেস্টিং বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর দেখুন এটাকে সুন্দর করে এরকম ভাঁজ করে নিতে হবে। এরকমভাবে এই পাশ দিয়ে ভেঙে নিবেন। এরকমভাবে সুন্দর করে ভেঙে নেওয়ার পর এখন এই ২ টি মাথা এক করে নিয়ে ঠিক এক মাথা সমান করে সেলাই দিতে হবে। দেখুন সেলাইটি দিয়ে নিচ্ছি। এরকমভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, এরকমভাবে একটা পেপার নিতে হবে। দেখুন পেপারটি আমার রয়েছে ২.৫ ইঞ্চি চওড়া। এরকমভাবে ২.৫ ইঞ্চি চওড়া একটা পেপার নিবেন। নেওয়ার পরে এই যে লুপ রয়েছে এই পরিমাণ মতো ঠিক এটা যতটুকু ফাঁকা রয়েছে এ সমান করে এটাকে লুপ কেটে নিতে হবে। এরকমভাবে লুপ কেটে নিতে হবে। এরকমভাবে আমার যতটুক প্রয়োজন আমি ঠিক সেই পরিমাণ মতো কেটে নিয়েছি দেখুন। এখন যা করতে হবে, এখন এটাকে যা করতে হবে দেখুন এরকমভাবে পাশাপাশি করে এটাকে বসিয়ে নিতে হবে। দেখুন কিভাবে বসাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে সুন্দর করে দেখুন যতটুকু আপনার ফাঁকের প্রয়োজন অর্থাৎ যতটুকু ফাঁকা করলে আপনার দেখতে ভালো লাগবে ঠিক সেই পরিমাণ ফাঁকা করে নেবেন। এটা একটু ঘন করে ফাঁকা করলে অবশ্য ভালো হবে। দেখুন এরকমভাবে সুন্দর করে এটাকে এরকমভাবে বসিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। দেখুন আমি বসিয়ে নিচ্ছি।
এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এটাকে সোজা করে এই পাশ দিয়ে আবার আটকায় নিতে হবে। দেখুন আমি আটকায় নিচ্ছি। এটাকে এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে নিতে বসিয়ে নেওয়ার পর এই যে কাপড় যতটুকু আমার পেপার রয়েছে, পেপারের সমান করে এটাকে কেটে নিতে হবে। এটাকে এক সমান করে পেপার অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। যতটুকু পেপার রয়েছে ঠিক সেই পরিমাণ মতো এটাকে কেটে নিতে হবে। দেখুন সম্পূর্ণভাবে সুন্দর করে সমান করে কেটে নিতে হবে। আর দেখুন আমাদের এই ডিজাইনটুকু হয়ে গেল। এখন কি করতে হবে দেখুন। এখন দেখুন এই যে দুটি কাপড় দিয়ে বসিয়ে নিয়েছি এর এক পাশটা আমাদের কি করতে হবে, এক পাশে আমাদের এই যে কাপড়টা রয়ে গেল এটাকে এর উপরে বসিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরকম সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। দেখুন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে সুন্দর করে এরকমভাবে চিকন করে এটার উপরে বসিয়ে নিতে হবে। দেখুন এই সুন্দরভাবে এটির উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপরে সেলাইটি দিয়ে নেওয়ার পর এটাকে এখন এরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নিয়ে নেওয়ার পরে দেখুন এই পাশ দিয়ে কিন্তু আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এখন এই যে কাপড়টা রয়ে গেল, এই যে ডিজাইনটুকু করে নিলাম, এই কাপড়টা এখন এর উপরে বসিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে এক সমান করে এর উপরে বসিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর এই কাপড়টা এপাশে নিতে হবে। নেওয়ার পরে এর উপর দিয়ে আবার চাপ সেলাই অর্থাৎ যে সেলাইটি দিবেন সেই সেলাইয়ের উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। কেমন? দিয়ে এখন উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটি দিয়ে নেওয়ার পর এখন আপনার চাইলে উপরে ভিতরে যে কাগজটা রয়েছে এই কাগজটা উঠিয়ে নিতে পারেন। আর কোনো সমস্যা নেই। এখন এই কাগজগুলি সুন্দরভাবে তুলে নিতে হবে। আমি করে নিলাম বা পরে একটু সুন্দর করে আমি বাছিয়ে নিব। এটা আপনারা সুন্দর করে নিবেন। নেওয়ার পরে দেখুন এখন কিন্তু আমাদের ডিজাইনটুকু হয়ে গেল, তাই না? এখন যা করতে হবে, এখন সালোয়ারের বডি নিতে হবে। বডি নেওয়ার পর দেখুন এই যে বডি রয়েছে, এই বডির উপর দিয়ে এটাকে সমান করে বসিয়ে নিতে হবে। এক সমান করে বসিয়ে নিতে হবে। দেখুন আমি বসিয়ে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখন বডির উপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে বডির উপর দিয়ে। বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু আমার সালোয়ারের পায়ের ডিজাইনটুকু হয়ে গেলে এখন এটার মাপ অনুযায়ী এটাকে এখন সেলাই দিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে শেপ করে সেলাই দিয়ে নিতে হবে। কেমন? বন্ধুরা সুন্দর একটা সালোয়ার পায়ের নিচে ডিজাইন কিভাবে করতে হয় খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।